আমাদের মারা সন্তানকে অনেক ভালোবাসেন, শিক্ষকরাও ভালোবাসেন। একটু বেশি কি খাওয়াতে চান, একটু ভাত নিয়ে, মানে শর্করা, কার্বোহাইড্রেট দিতে চান। কিন্তু বয়স অনুপাতে খাবার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, হেলথ কেয়ার, এখানে খুব মনোযোগী না শিক্ষক এবং মায়েরা, বাবারা। আধুনিক যুগে প্রতিযোগিতাপূর্ণ একটা ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষা, খাবারের মান এবং উপযোগিতা, টাইম ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার, স্পেশালি স্কিন এবং হেয়ার, এটা জানা খুব দরকার এবং এ ব্যাপারে সচেতন হওয়া দরকার। আমি নিশ্চিত যত সময় আমি এখানে ছিলাম, আমার এই ছোট ছোট মেয়েদের একেবারে ফর্সা, প্রচুর সান ড্যামেজ ইতিমধ্যে হয়েছে, অর্থাৎ ওর স্কিনের যেটাকে বলা হয় প্রোটেকশন ক্ষমতা ড্যামেজ হচ্ছে। মারা যারা শিশু সন্তান আছেন তাদেরকে অন্য জায়গায় ব্যয় হ্রাস করে একটু ভালো মানের সানস্ক্রিন দিয়ে দেবেন, সকালবেলা সানস্ক্রিন দিয়ে দেবেন। আপনি মনে করতে পারেন যে এর প্রয়োজনীয়তা কম, কিন্তু আমার কাছে যদি বলেন এর প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি। একটি ভালো মানের সানস্ক্রিন কিনবেন, বাচ্চাকে পানি দেবেন, হালকা টিফিন এগুলি দেন, কিন্তু একটু মুখে সুন্দর করে লাগিয়ে লাস্ট হচ্ছে একটা কপালে আদর করে দেবেন। এতে যেটা হবে সারাদিন সে এনার্জেটিক হবে। তার মায়ের এই যে আদর, বকা দিবেন না স্কুলে যাওয়ার সময়, এই যে মায়ের যে এই যে চার্জ দেবো মোবাইলের চার্জের মতো, ও প্রফুল্ল থাকবে, ও নিজের কেয়ারটা শিখবে, নিজেকে বিল্ড আপ করা শিখবে, চ্যালেঞ্জ দিতে জানবে এবং এই দেশ এবং রাষ্ট্রের জন্য একটা প্রভাবক শক্তি হিসেবে কাজ করবে। আমরা ভালো রেজাল্ট চাই, সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার অনেক কিছু করতে চাই সন্তানকে, কিন্তু মনে রাখতে হবে একটা উপযুক্ত যোগ্য মানুষই পারে তার পেশাদারির মাধ্যমে সমাজ, রাষ্ট্র এবং পরিবারের জন্য কাজ করতে। তো যাই হোক, ওই প্রসঙ্গ নাই যায়। বাচ্চারা যারা পরীক্ষা দেবে তাদের প্রতি আমার অনুরোধ, যেটা একটা চ্যালেঞ্জ, নিতে জানবে, জ্ঞানের চর্চা, গভীরতা সবকিছুর মধ্যে থাকার চেষ্টা করবে, অনৈতিক পন্থা অবলম্বন করবে না। নিশ্চয়ই তোমরা যা শিখেছো বা জেনেছো তার যথাযথ উপস্থাপনা যদি খাতায় করতে পারো, নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট তোমরা পাবে। এবং এই রেজাল্ট শুধু তোমার রেজাল্ট না, জাতির রেজাল্ট, কারণ তুমি একসময় জাতির হয়ে ফাংশন করবে, রাষ্ট্রের হয়ে ফাংশন করবে, অর্থাৎ তুমি এই রাষ্ট্রের সম্পদ। তোমার পাশে যেমন রাষ্ট্রের থাকা প্রয়োজন, তোমার মেধার শতভাগ তুমি ব্যবহার করতে জানবে, এই দক্ষতা অর্জন করাও তোমার দায়িত্ব। আমরা এই জায়গায় মনোযোগী হতে চাই। আমি বিশ্বাস করি রায়ের বাজার যেহেতু একটা ঐতিহ্যবাহী স্কুল, ছাত্রছাত্রীর সংখ্যা 1800 আমি শুনলাম, তার মানে হচ্ছে হিউজ ছাত্রছাত্রী এখানে আছে। অবকাঠামোগত প্রয়োজন, লজিস্টিক সাপোর্ট, জাতীয়করণ করার কথা বলা হয়েছে। সেটির ক্ষেত্রে যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয়, আমি জানি না কি অবস্থা এখানে আছে, ডেফিনেটলি যদি আমাদের সরকারিকরণের কথা বলেছেন নিশ্চয়ই, সেটি যদি হওয়ার জন্য যে সমস্ত ডিমান্ড আছে, ক্রাইটেরিয়া আছে, সেটা যদি ফুলফিল করে, আমি দায়িত্ব নিয়ে বলছি এই বিদ্যালয় সরকারি করার জন্য যা যা করা দরকার তা করা হবে। কারণ এই স্কুল একটা পুরনো ঐতিহ্যবাহী স্কুল, এই স্কুলকে চেনে না, জানে না, দেখেনি এরকম মানুষ কম। এই স্কুলে পড়েছে, এই স্কুল আলোকিত করেছে সমাজকে, সেটা প্রতিষ্ঠিত। অতএব এই স্কুলের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। রাষ্ট্রে ডেফিনেটলি আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি সরকারিকরণ হওয়ার জন্য যে এলিমেন্ট দরকার সেটা ফুলফিল করে, অথবা একটা স্বজন প্রীতি নিয়ে বলি, একটু ঘাটতিও যদি কম থাকে, আমি নিশ্চয়ই সেটা করতে সক্ষম হব। তারপরও বলছি, শিক্ষার্থীদের জন্য আমার মূলত বলা, সেটা হচ্ছে যুগটা অ্যাডভান্স হচ্ছে,
প্রযুক্তির উপর নির্ভর করে। প্রযুক্তি জানতে হবে, শিখতে হবে, এটা সময়ের দাবি। কিন্তু প্রযুক্তির বাইরেও আমাদেরকে অনেক সামাজিকতা, বিনয়, এটা প্রযুক্তি কিন্তু নষ্ট করছে। পরিমিতি বোধ, সংযম, অ্যাবজর্ব এবং অ্যাডজাস্ট করার যে শক্তি, সেটাই কিন্তু মানুষকে প্রতিষ্ঠিত করে, মহৎ করে, বৃহৎ করে এবং শানিত করে।